এই ভিডিওতে আমরা আলোচনা করব এনটিআরসিএ 19তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি সাবজেক্টের প্রথম অধ্যায় অর্থাৎ কম্পিউটার বেসিক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে। এখানে বলে রাখা ভালো যে এখানে ত্রিপলি এবং সিএসই দুইটা ডিপার্টমেন্ট এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ ট্রিপলি আবেদন করতে পারবে, সিএসসি আবেদন করতে পারবে, যার কারণে যারা ট্রিপলি আছে তারাও এখানে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিতে পারবে। বাকি আইসিটি সাবজেক্ট রিলেটেড যারা আছে তারা তো পরীক্ষা দিতে পারবেই। তো এখানে আমরা যেহেতু এইবার কোশ্চিন প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, 100 মার্কস ডিপার্টমেন্টাল থাকবে এবং 100 মার্ক থাকবে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। যার কারণে এখানে ডিপার্টমেন্টালটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিষয়ভিত্তিক প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে হবে। যার কারণে এখানে বলা যাচ্ছে না যে 100 মার্কসটা এমসিকিউ আসবে নাকি সংক্ষিপ্ত কোশ্চিন আসবে। সেজন্য আমরা আগের ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, এবার আমরা আলোচনা করবো হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে। তো শুরুতে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখি প্রশ্নটি কি বলা আছে, যে নিচের কোনটি ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস এটা আসবে হচ্ছে আমাদের ঘ নাম্বার কিবোর্ড হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। আমরা জানি যে কিবোর্ড দিয়ে আমরা কোনো কিছু লিখি, ইনপুট দিই, কিবোর্ড দিয়ে আমরা কোনো কিছু লিখি, ইনপুট দিই, তার মানে এটা হচ্ছে ইনপুট ডিভাইস। তাহলে হবে না প্রিন্টার, হবে না, প্রিন্টার দিয়ে আমরা আউটপুটে কোনো কিছু প্রিন্ট করে থাকি। সিআরটি মনিটর তো হবে না, এখান থেকে আমরা কিছু দেখি, এটা আউটপুট দেখি। আমরা স্পিকার দ্বারা আমরা কোনো কিছু শুনি, এটা আউটপুট শুনতে পাই, তার মানে এগুলো অপশন হবে না। অপশন হবে হচ্ছে কিবোর্ডের এক্সিট বোতাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে, গ নাম্বার, এটা হচ্ছে F4 হচ্ছে আমাদের এক্সিট বোতাম। ব্যাংকিং শিল্পে কোন ধরনের স্ক্যানার ব্যবহৃত করা হয় আমাদের ব্যাংকিং শিল্পে হচ্ছে আমাদের এমআইসিআর এই স্ক্যানারটা ব্যবহার করা হয়, এটা মুখস্থ রাখতে হবে। এগুলো হচ্ছে জ্ঞানমূলক টাইপের। এমআইসিআর নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়? ইনপুট এবং আউটপুট, এটা হচ্ছে আমাদের মডেমটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট দুইটাতেই ব্যবহার করা হয়। মডেমটা আমাদের ইনপুটেও ব্যবহার করতে পারবো এবং আউটপুটেও ব্যবহার করতে পারবো। পরবর্তীতে আমাদের কোশ্চিন আছে হচ্ছে 5 নাম্বার, নিচের কোনটি কোন মেমোরি নন ভোলাটাইল? ভোলাটাইল মানে হচ্ছে অস্থায়ী, আর নন ভোলাটাইল মানে হচ্ছে অস্থায়ী না, তার মানে কি স্থায়ী মেমোরি হিসেবে কাজ করবে, এটা বোঝার বিষয়। আমি আবারও বলি যে ভোলাটাইল মানে হচ্ছে অস্থায়ী, মানে স্থায়ী না। আর নন ভোলাটাইল মানে হচ্ছে না, সামনে একটা না আছে, অস্থায়ী না মানে তাহলে কি হবে? স্থায়ী। তাহলে স্থায়ী কোনটা হবে? স্থায়ী হচ্ছে আমাদের 5 নাম্বার, এই কোশ্চেনটা আমি অ্যান্সার বলে দিচ্ছি, সেটা হচ্ছে রোমটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে আমাদের নন ভোলাটাইল। তাহলে এস র্যাম হচ্ছে ভোলাটাইল, এখান থেকে আমরা জেনে ফেললাম, এবং ডি র্যাম হচ্ছে ভোলাটাইল। এবং এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে যে রোমের যেহেতু এটা অস্থায়ী না মানে স্থায়ী, তাহলে রোমের ভিতরে কোনো ডেটা থাকলে সেটা মুছে যাবে না। আমরা যদি কম্পিউটার অফ করেও দেই সেটা মুছে ফেলতে পারবে না। যেমন আমাদের কোনো একটা গানের সফটওয়্যার আছে, যেমন আমরা কোনো একটা ভিএলসি প্লেয়ার যদি আমরা চালাই কোনো একটা কম্পিউটারের ভিতরে, অথবা কোনো একটা সফটওয়্যার যদি আমরা চালাই, সেটা কিন্তু কম্পিউটার অফ হয়ে গেলেও কিন্তু সফটওয়্যারটা কম্পিউটারের ভিতরে থেকেই যাচ্ছে। বা কোনো একটা কোনো একটা ছবি যদি আমি কম্পিউটারের ভিতরে সেভ করে রাখি, কম্পিউটার অফ হয়ে গেলেও কিন্তু ছবিটা আমাদের কম্পিউটারের ভিতরে থেকেই যাচ্ছে। যার কারণে এটা কিন্তু আমাদের নন ভোলাটাইল, সেজন্য এটা হচ্ছে রোমের ভিতরে থাকবে, এগুলো থাকে হচ্ছে রোমের ভিতরে। ওকে, কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহৃত হয়? এটা হচ্ছে কাজের গতি বাড়ানোর জন্য আমাদের ক্যাচ, এটা ব্যবহার করা হয়, এটা মুখস্থ রাখতে হবে, ক্যাচ, কাজের গতি বাড়ানোর জন্য। কোনটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হচ্ছে আমাদের পেন ড্রাইভ লাগালে আমাদের এক্সট্রা করে কিছু স্টোরেজ আমরা অ্যাড করতে পারি,
যার কারণে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হচ্ছে পেন ড্রাইভ। এখানে মডেম হবে না, মনিটর হবে না, সিপিইউ হবে না, এগুলো দেখেই বোঝা যাচ্ছে। নিচের কোন মেমোরিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? অ্যাক্সেস টাইম সবচেয়ে কম হচ্ছে রেজিস্টার। রেজিস্টার হচ্ছে ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত এবং এগুলো কিন্তু একটা বিট করে সে ট্রান্সফার করতে পারে, যার কারণে এদের গতিটা অনেক বেশি হয়ে থাকে। 0 বা 1 বিট এর ভিতরে ট্রান্সফার হতে পারে, যার কারণে এটার গতি কিন্তু বেশি হয়ে থাকে। সেই জন্য নিচের কোন মেমোরিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম, অর্থাৎ রেজিস্টারে। এসএসডি, র্যাম, ক্যাচ মেমোরি এগুলোতে কিন্তু বেশি টাইম লেগে থাকে। নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম? কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম হচ্ছে রেজিস্টার। এটা আমরা একটু আগে দেখলাম, রেজিস্টার কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম হিসেবে কাজ করবে। নিচের কোনটি এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত করা হয়? এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহার করা হয় হচ্ছে রেজিস্টার। নিচের কোনটি এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট এর আউটপুট রাখার জন্য ব্যবহার করা হয় হচ্ছে রেজিস্টার। এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়? র্যাম। এমবেডেড সিস্টেমে সাধারণত আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম ব্যবহার করা হয়। 2 কিলোবাইট মেমোরি অ্যাড্রেস রাখার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার? এটা আমাদের হবে হচ্ছে 11টা অ্যাড্রেস লাইন দরকার। 2 কিলোবাইট মেমোরি অ্যাড্রেস রাখার জন্য 11টি অ্যাড্রেস লাইন দরকার। এটা আমাদের গুরুত্বপূর্ণ। 13 নাম্বার। জিপিইউ এর পূর্ণরূপ কি? গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। গ্রাফিক্স এস আছে লাস্টে, গ্রাফিক হবে না, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, গ নাম্বার। পরবর্তীতে আমরা আসি হচ্ছে যে নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? ইনপুট এবং আউটপুট দুইটাই ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে টাচ স্ক্রিন। টাচ স্ক্রিনে আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইস দুটাতেই ব্যবহার করতে পারবো। সেই জন্য আমাদের অ্যান্সার হবে কোনটা? টাচ স্ক্রিন। তাহলে আমি আবার বলে দিই কোশ্চেনটা, নিচের কোন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? টাচ স্ক্রিন। টাচ স্ক্রিনটা আমাদের ইনপুট এবং আউটপুট। স্ক্যানার তো হবে না, মাউস তো হবেই না, প্রজেক্টর তো হবে না, তাহলে টাচ স্ক্রিনটা আমাদের ইনপুট এবং আউটপুট ডিভাইস দুটাতেই কাজ করতেছে। সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে? সিপিইউ হচ্ছে আমাদের লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। সিপিইউ আমাদের কোন অ্যাড্রেস জেনারেট করে? লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে থাকে। দেন পরবর্তীতে রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? রোম ভিত্তিক প্রোগ্রামের নাম হচ্ছে FIRMWARE। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে কোনটি? গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে হচ্ছে ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, এখানে গাণিতিক সিদ্ধান্তের কাজ করে থাকে। ফ্লোটার কোন ধরনের ডিভাইস? ফ্লোটার কোন ধরনের ডিভাইস? এটা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। ফ্লোটার, এটার মধ্যে খেয়াল রাখতে হবে, ফ্লোটার হচ্ছে আমাদের একটা আউটপুট ডিভাইস। কম্পিউটার সিস্টেমে স্ক্যানার কোন ধরনের যন্ত্র? কম্পিউটার সিস্টেমে স্ক্যানার হচ্ছে আমাদের ইনপুট। স্ক্যানার দিয়ে আমরা কি করে থাকি? ইনপুট দিয়ে থাকি। সেজন্য এটা হচ্ছে আমাদের স্ক্যানারটা হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন দিয়ে। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় হচ্ছে সিলিকন দিয়ে। কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডেটা উত্তোলনের পদ্ধতিকে কি বলা হয়? কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডেটা উত্তোলনের পদ্ধতিকে বলা হয় রিড। খেয়াল রাখতে হবে, উত্তোলনে জাস্ট মনে রাখার বুদ্ধিটা আমরা ইজিলি এখান থেকে দেখতে পাচ্ছি যে মেমোরি থেকে ডেটা উত্তোলন করব, তার মানে আমরা রিড করব। কম্পিউটার থেকে কপি করা ডেটাকে কোথায় থাকে? কম্পিউটার থেকে কপি করা ডেটা
কোথায় থাকে? এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা হচ্ছে আমাদের ক্লিপবোর্ডে থাকে। এটা হচ্ছে আমাদের ক্লিপবোর্ডে থাকে। কম্পিউটার থেকে কপি করা ডেটা ক্লিপবোর্ডে থাকে। এমআইসিআর এর পুনরূপ কি? এমআইসিআর এর পুনরূপ কি? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। কম্পিউটারের আইকিউ কত? কম্পিউটারের আইকিউ হচ্ছে 0। এটা কনফিউশন হওয়া যাবে না। কম্পিউটারের আইকিউ হচ্ছে 0। সিপিইউ এর পুনরূপ কি? এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের কোন অংশটি ডেটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়? ডেটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয় কোনটি? এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যার নয়? কম্পিউটারের হার্ডওয়্যার নয় হচ্ছে পাওয়ার পয়েন্ট। এটা বোঝাই যাচ্ছে হার্ডওয়্যার নয় কম্পিউটার পাওয়ার পয়েন্ট। মাউস হার্ডওয়্যার, মনিটর হার্ডওয়্যার, সিপিইউ হার্ডওয়্যার, তাহলে পাওয়ার পয়েন্ট হার্ডওয়্যার হবে না। নিচের কোন উক্তিটি সঠিক? নিচের কোন উক্তিটি সঠিক? 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট। এটা আমাদের রাইট। 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট। মেগাবাইট, কিলোবাইট এটা এটা ভুল। মেগাবাইট এটা ভুল। মেগাবাইট এটাও ভুল। তার মানে 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট। কত মেগাবাইটে 1 গিগাবাইট? কত মেগাবাইটে 1 গিগাবাইট? এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 মেগাবাইটে 1 গিগাবাইট হয়ে থাকে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। র্যাম এর পুনরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম এর পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়? কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়? পিরো হচ্ছে আমাদের অস্থিতিশীল এবং একবার লেখা যায়। নিচের কোনটি স্টোরেজ ডিভাইস? নিচের কোনটি স্টোরেজ ডিভাইস? হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। মনিটর হবে না, প্রসেসর হবে না, মাদারবোর্ড হবে না। হার্ড ডিস্কে আমাদের ডেটা স্টোর করতে পারবো আমরা। হার্ড ডিস্ক মাপার একক কি? হার্ড ডিস্ক মাপার একক কি? গিগাবাইটে মাপা হয়। এটা অনেক বড় যেহেতু সেহেতু গিগাবাইটে মাপা হয়। কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি? কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি? সেটা হচ্ছে র্যাম। কম্পিউটার অস্থায়ী মেমোরি হচ্ছে কি? র্যাম। কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? র্যাম। র্যাম হচ্ছে কম্পিউটারের প্রাইমারি মেমোরি। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোনো মেমোরি থেকে তথ্য চলে যায়। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে কিন্তু প্রায় কোশ্চেন আসে। এটা হচ্ছে র্যাম থেকে তথ্য চলে যায়। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়। সেটা হচ্ছে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়? র্যাম থেকে তথ্য চলে যায়। যেহেতু এটা একটা অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি হওয়ার কারণে এখান থেকে আমাদের কি হয়ে যায়? তথ্য চলে যায়। এর পরবর্তীতে আমরা আসি হচ্ছে যে 1 গিগাবাইট সমান কত? 1 গিগাবাইট সমান হচ্ছে আমাদের 1024 মেগাবাইট। 1 গিগাবাইট সমান হচ্ছে 1024 মেগাবাইট। র্যাম ইজ অলসো কল্ড অ্যাজ, র্যামকে আমরা কি বলে থাকি? র্যামকে আমরা ভোলাটাইল মেমোরি বলে থাকি। একটু আগে আমরা দেখলাম এটা অস্থায়ী মেমোরি। ভোলাটাইল মানে হচ্ছে অস্থায়ী। ভোলাটাইল মানে হচ্ছে অস্থায়ী মেমোরি। অস্থায়ী মানে ভুলে যায়, স্থায়ী না, সেজন্য এটাকে ভোলাটাইল মেমোরি বলা হয়। তার মানে এখানে যদি কোনো ধরো আমরা এখানে কোনো একটা ইউটিউবে কোনো একটা মুভি দেখতেছি, সাপোজ হঠাৎ করে কারেন্ট চলে গেল, তাহলে মুভিটা কিন্তু আবার নতুন করে চালু করতে হবে, আমাদের ইউটিউবে ঢুকতে হবে, তারপরে মুভিটা সার্চ করতে হবে, যার কারণে এটাকে আমরা অস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার করতে পারি। প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে? প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে? ক্লিপবোর্ডে। ক্লিপবোর্ডে সংরক্ষিত থাকে। প্রোগ্রাম থেকে কপি করা ডেটাটা ক্লিপবোর্ডে সংরক্ষিত থাকে। এটা খুব খেয়াল রাখতে হবে। দেন পরবর্তীতে এমবেডেড সিস্টেম সাধারণত কোন ধরনের মেমোরি
ব্যবহৃত হয়? এমবেডেড সিস্টেম সাধারণত কোন ধরনের মেমরি ব্যবহৃত হয়? র্যাম। এমবেডেড সিস্টেমে সাধারণত র্যাম ব্যবহৃত হয়। কিবোর্ড একটি কিবোর্ড একটি কোন ধরনের ডিভাইস? কিবোর্ড, কম্পিউটারের কিবোর্ড একটি কোন ধরনের ডিভাইস? এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। এটা আমরা মোটামুটি সবাই জানি, কম্পিউটারের কিবোর্ডটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? প্রিন্টার। প্রিন্টার হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস নয়। কিবোর্ড ইনপুট ডিভাইস, স্ক্যানার ইনপুট ডিভাইস, মাউস ইনপুট ডিভাইস। তার মানে আমাদের ইনপুট ডিভাইস নয় হচ্ছে প্রিন্টার। নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? এটা হচ্ছে স্ক্যানার। তাহলে আউটপুট ডিভাইস কোনগুলা? মনিটর আউটপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস, মাইক্রোফোন আউটপুট ডিভাইস। তাহলে স্ক্যানারটা হচ্ছে ইনপুট ডিভাইস, সেজন্য এটা আউটপুট ডিভাইস নয় এর মধ্যে পড়বে। ইডিএসএসি কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরি ব্যবহৃত হয়? এটা হচ্ছে আমাদের মার্কিউরি ডিলে লাইন্স। মার্কিউরি ডিলে লাইন্স। ইডিএসএসি কম্পিউটারের ডেটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরি ব্যবহার করা হয়? মার্কিউরি ডিলে লাইন্স। কম্পিউটার কে আবিষ্কার করে? কম্পিউটার কে আবিষ্কার করে? হাওয়ার্ড আইকেন। হাওয়ার্ড আইকেন। কম্পিউটার কে আবিষ্কার করে? হাওয়ার্ড আইকেন আবিষ্কার করে। পৃথিবীর প্রথম কম্পিউটিং মেশিনের নকশা কে করে? পৃথিবীর প্রথম কম্পিউটিং মেশিনের নকশা কে করে? চার্লস ব্যাবেজ। এটা আনসার হবে হচ্ছে চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটার ডিজিটাল কম্পিউটারের জনক কে? আধুনিক ডিজিটাল কম্পিউটারের জনক হচ্ছে নিউম্যান। আধুনিক ডিজিটাল কম্পিউটারের জনক হচ্ছে নিউম্যান। আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্যটা কি? আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে বৃহৎ স্মৃতি আধার, এটা ঠিক আছে। দ্রুত গতিতে প্রশ্ন সমাধান করে, এটাও ঠিক আছে। ক্রমশূন্য ফলাফল, এটাও ঠিক আছে। তার মানে উপরে সবগুলো আমাদের অ্যান্সার। কম্পিউটারে কোনটি নেই? কম্পিউটারে কোনটি নেই? বুদ্ধি বিবেচনা নেই। বুদ্ধি বিবেচনা তো কম্পিউটারে নেই। নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? সেটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক কাজ। পুনরাবৃত্তিমূলক কাজ মানে যেগুলো কাজ আমরা রিপিটেড হতে বারবার করে থাকি, সেটার জন্য বেশি সুবিধাজনক হয়ে থাকে। পরবর্তী ক্লাসে আমরা আরো 50টি এমসিকিউ দেখব, তাহলে মোটামুটি আমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে।